يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال تعالى: كل نفس ذائقة الموت ثم إلينا ترجعون. وقال رسول الله صلى الله عليه وسلم: الدنيا مزرعة الآخرة. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آله مولانا محمد। কেমন মুসলমান তুমি, কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই কো অভাব, দাও না তো যাকাত। তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ঈমান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। ও তুমি সুদের টাকায় প্রাসাদ গড়ো, ঘুষ ছাড়ো না, দিন দুঃখী না খেয়ে মরে খবর রাখো না। তুমি ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান, ঘুষকে অবিচার করো সাজিয়া প্রধান। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না। তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ। তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন। তুমি কেমন মুসলমান। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা তারিফ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, যে আল্লাহ রাব্বুল আলামিন এই আজকের পবিত্র জুমার দিনে দুনিয়ার সমস্ত কাজ থেকে মুখ ফিরায়
আগে ভাগে যে রব্বি কারীম আমাকে আপনাকে আল্লাহর এই ঘরের মধ্যে এসে বসার তৌফিক দান করলেন, ওই মালিকের দরবারে শুকরিয়া আদায় করে নিচ্ছি। আমরা সকলে বলছি আলহামদুলিল্লাহ। শতকোটি দরুদ ও সালাম সেই মহান নেতা, মহান শিক্ষক, যার আদর্শের মধ্যে রয়েছে দুনিয়াবী শান্তি এবং পরকালীন মুক্তির একমাত্র গ্যারান্টি, সেই নৌকাকে উপর দরুদ করে নিচ্ছি। আমরা সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি আমার খুতবার শুরুতে কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এই আয়াতে কারিমাকে সামনে রেখে কিছু কথা বলবো, যদি আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তৌফিক দান করেন। সম্মানিত বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমার মধ্যে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই যে আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা কথা বলছে। একটা কথা হচ্ছে ইমানদারদেরকে উদ্দেশ্য করে। প্রথম নম্বর কথা আল্লাহ রাব্বুল আলামিন বলছে, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে দুইটা কথা বলছে, তার মধ্যে একটা হচ্ছে তোমরা আমাকে কি করো, ভয় করো। আর দুই নম্বর কথা যেটি বলছে সেটি হচ্ছে মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আগে মুসলমান হও, তারপর মরো। মৃত্যু আমাদের হবে, হবে কি হবে না? হবে। যারা ইহুদি নাসারা, বিধর্মী যারা খ্রিস্টান, তারা বলে দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিছু নাই, আল্লাহ বিশ্বাস করে না, খোদায় তারা বিশ্বাস করে না, বলে আল্লাহ বলতে কিছু নাই। তারাও বলে ম্যান ইজ মর্টাল, মানুষে জন্মগ্রহণ করেছে, মৃত্যু স্বাদ গ্রহণ করতেই হবে। তার মানে আল্লাহ যারা বিশ্বাস করে না, তারাও বিশ্বাস করে যে মৃত্যু হবে। আপনারা বলেন তো মৃত্যু হবে কি হবে না? মৃত্যু হবে। মৃত্যু একেবারে চিরন্তন সত্য, এটা হবেই। যেহেতু দুনিয়াতে আসছে, আমার আপনার মৃত্যু হবে। কেন? ওই যে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুলকের প্রথম অংশে বলছে, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন জানাইছে মৃত্যু এবং আল্লাহ রাব্বুল আলামিন জীবন মৃত্যু দুইটা আল্লাহ তাআলা বানাইছে, এটা আল্লাহ বলছে এখানে। এজন্য আমাদের মৃত্যু হবে। মৃত্যু থেকে কেউ আমরা পলায়ন করতে পারবো না। মৃত্যু থেকে পলানোর জন্য যতই পায়তারা করি না কেন, মৃত্যু থেকে পলায়ন করা সম্ভব না। মৃত্যু একদিন আমার আপনার বাড়িতে আসবেই, এটা 100% সত্য। এর মধ্যে এক চুল ভুল নাই, মিথ্যা নাই। মৃত্যু আমার আপনার কাছে আসবে। তবে এখানে এই যে আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মরো না, একটা কথা। আর প্রথমেই আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে তোমরা আমি আল্লাহকে ভয় করো। এখন আল্লাহকে ভয় করলেই তো মুসলমান হওয়া সম্ভব। আল্লাহকে ভয় যদি না করতে পারি, মুসলমান হইতে পারবো না। কেমনে? আল্লাহকে যখন ভয় করব, তখনই মুসলমান হইতে পারবো। কিভাবে মুসলমান কেমনে হয়? আল্লাহ যা করতে বলছে তা করে মুসলমান হতে হবে, আল্লাহ তাআলা যা ছাড়তে বলেছে তা ছেড়ে আমাকে আপনাকে মুসলমান হইতে হবে। তাহলে আল্লাহকে যদি ভয় আমি আপনি করতে পারি, তাইলেই তো আল্লাহ যা করতে বলেছে তা করতে পারবো। যদি আল্লাহকে ভয় করতে পারি, তাইলেই না আল্লাহ যা ছাড়তে বলেছে তা ছাড়তে পারবো। যদি আল্লাহর ভয় আমার আপনার দিলের মধ্যে না থাকে, তাহলে কি সম্ভব যে আল্লাহ যা করতে বলেছে তা করা, যা ছাড়তে বলেছে তা ছাড়া? সম্ভব না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন যে আগে আমি আল্লাহকে ভয় করো। ইমানদার, তোমাদের প্রথম কাজ হচ্ছে আমি আল্লাহকে ভয় করা। আগে আমি আল্লাহকে ভয় করো, এরপর মৃত্যুবরণ মুসলমান না হয় কিন্তু করো না। এবার আসুন, এই যে মৃত্যু আমাদের একেবারে নিকটে, একেবারে কাছাকাছি এই মৃত্যুটা, অথচ আমরা মৃত্যুকে বেমালুম ভুলে আছি। মৃত্যু যে আমাদের হবে এটা আমরা একেবারে ভুলেই আছি। আমরা মনে করতেছি, এমনভাবে দুনিয়াতে চলাফেরা করি যে আমরা বুঝি মরবো না, দুনিয়াতে আসছি, আমাদের মৃত্যু আর হবে না। এরকম ভাবে মন যা চায় তা করতেছি, যা মন চায় তা করতেছি, যা মন চায় তা দেখতেছি, যা বলার তা বলতেছি। কিন্তু আমরা মৃত্যুটাকে একেবারে দূরে ঠেলে দিয়েছি। মৃত্যু হবে এটা আমরা একেবারে বেমালুম ভুলে গেছি। কিন্তু মৃত্যু আমাদের হবে কি হবে না? হবে। আমি আপনি মৃত্যু থেকে যতই পালানোর চেষ্টা করি, বাঁচার চেষ্টা করি, মৃত্যু থেকে বাঁচা সম্ভব হবে না। কারণ একজন মানুষ যদি মৃত্যু থেকে বাঁচার জন্য কাঁচের গ্লাসের মধ্যেও পলায়, তারপরেও মৃত্যু তাকে ওখানেই পাকড়াও করবে। মৃত্যু থেকে পলায়ন করবার জন্য কেউ যদি একেবারে আরশের ভিতরে চলে যায়, তারপরে ওখানে মৃত্যু তাকে পাকড়াও করবে।
মৃত্যু আসবেই আসবে। দরজা জানালা ছাড়া ঘর, যেই ঘরের মধ্যে পিপিলিকা ঢুকতে পারে না, যেই ঘরের মধ্যে বাহিরের অন্য কোনো কিছু ঢুকতে পারবে না, চুল ঢোকা সম্ভব না, ওই গ্লাস ফিটিং ঘরের মধ্যেও আজরাইল মৃত্যুর ফেরেশতা যিনি, তার ঢুকতে কোনো সমস্যা হয় না, তার ঢুকতে কোনো সমস্যা হয় না। মৃত্যু আমাকে আপনাকে পাকড়াও করবে। পৃথিবীর জিন্দেগিতে শ্রেষ্ঠ একজন মানুষ ছিলেন, নবী ছিলেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন তো সে কি আছে? নাই। তার কাছেও মৃত্যুর ফেরেশতা আজরাইল আসছে, তাকেও নিয়ে গেছে। বাবাজি একটু মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব এবং নবী আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন তামাম বিশ্বের জন্য আমার আপনার নবীকে রহমত স্বরূপ প্রেরণ করেছে। সেই নবীও দুনিয়াতে ছিল, সে কিন্তু দুনিয়াতে আর থাকতে পারে নাই, দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হয়েছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মৃত্যু শয্যায় শায়িত, তার মেয়ে ফাতেমা তার ঘরের মধ্যে বসে আছে। এমত অবস্থায় দরজার বাহির থেকে কে যেন সালাম দিছে। আল্লাহর হাবিব বলতেছে, মা ফাতেমা দরজাটা খুলে দাও। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বলতেছেন, মা ফাতেমা দরজা খুলতে চায় না, বললে তুমি আমার মুখের কাছে কানটা একটু আগায় দাও। মা ফাতেমা যখন তার বাবার মুখের কাছে কানটা আগায় দিলেন, তখন আল্লাহর হাবিব বলতেছে, এই আমার মেয়ে ফাতেমা শোনো, মৃত্যুর ফেরেশতা আজরাইল দরজার সামনে চলে আসছে, তুমি তার সঙ্গে একটু বেয়াদবি করলে সে কিন্তু অন্যরকম মনে করবে, দরজাটার জন্য খুলে দাও। মা ফাতেমা কান্না আরো বেশি আরম্ভ করলেন, কানতে লাগলেন, খুব বেশি কানতেছিলেন। না দরজা খুলবো না, আজরাইল আমার বাবার জান কবজ করবে, এটা আমি মেনে নিতে পারি না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার বলতেছে, ফাতেমা তুমি তোমার কানটা আবার আমার মুখের কাছে একটু আগায় নিয়ে আসো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন তার মেয়ে ফাতেমা কানটা আগায় দিলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই মা ফাতেমা, আমি দুনিয়া থেকে বিদায় নেওয়ার পর সর্বপ্রথম আমার যার সঙ্গে দেখা হবে তার নাম হচ্ছে ফাতেমা। এই কথা যখন বললেন, মা ফাতেমা দরজাটা খুলে দিলেন। আল্লাহর হাবিব দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। তার কিছুদিন পর মা ফাতেমাও দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানব যিনি, নবী যিনি, সর্বশেষ নবী যিনি, আমার আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সে দুনিয়ায় ছিলেন রহমত স্বরূপ, যাকে দুনিয়ায় পাঠানো হয়েছিল। ও নবীও কিন্তু দুনিয়ার জিন্দেগিতে থাকতে পারে নাই। আমার আপনার নবী এতটাই দামি নবী, এতটাই রহমত স্বরূপ, ওই নবীর নাম শোনার পর কোন আল্লাহর বান্দা এবং বান্দি যদি তার উপর দরুদ না পড়ে, সে ধ্বংস হয়ে যাবে। এই বদদুয়া জিবরাইল করছে, আল্লাহ রাসূল আমিন বলছে। চিন্তা করে দেখেন, এমন একজন নবী, সেও দুনিয়াতে থাকতে পারে নাই, দুনিয়া থেকে তাকে বিদায় নিতে হয়েছে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, জীবন যার আছে তাকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই হবে, দুনিয়া থেকে বিদায় নিতেই হবে। আপনি যেখানেই যান না কেন, যেভাবেই থাকেন না কেন, আপনার কাছে আজরাইল আসবেই আসবে। সম্মানিত বন্ধুগণ, একটা ঘটনা বললে বুঝতে পারবেন। একটা বাড়ির মধ্যে একটা ধনী একটা মানুষ ছিল, মহিলা মানুষ ছিল। ওই বাড়ির মধ্যে কাজ করার জন্য ছোট বাচ্চাদেরকে রাখতো। আগে তো বাড়িতে আইলে রাখতো না, একজন কাজের লোক রাখতো, এখনো রাখে, শহর বন্দর এরকম রাখে কাজের লোক। ওই বাড়িতে একজন দাস বাড়িতে রাখা ছিল কাজের জন্য, 12-13 বছর বয়স হবে। তার যে মুনি মেয়ে মানুষ, তার প্রসব বেদনা উঠেছে, অর্থাৎ বাচ্চা হবে, ডেলিভারি হবে। প্রসব বেদনায় সে কান্না করতেছে, চিৎকার পাড়তেছে। তখন বলতেছে, তুমি এক কাজ করো, মরুভূমির মাঝখানে এক কাজ করো, আমার জন্য একটু আগুনের ব্যবস্থা করো। প্রসব বেদনার সময় আগুন অনেকটা উপকারী হয়। বলতেছে, তুমি একটু আমার জন্য আগুনের ব্যবস্থা করো। 12-13 বছরের এক যুবক, ছোট মানুষ, বলতে ঠিক আছে। আগুন নেওয়ার জন্য ঘরের মধ্য থেকে বের হয়েছে। বের হওয়ার পর দেখে সামনে একজন লম্বা চর একটা মানুষ, মুখে লম্বা দাড়ি, সাদা জুব্বা, মাথায় পাগড়ি, বিশাল বড় সামনে দাঁড়ায় গেছে। দাঁড়ায় যাওয়ার পর বলতেছে, এই যুবক কোথায় যাও? বলতেছে, আমার মুনিবের প্রসব বেদনা উঠেছে, যার কারণে আগুন আনতে যাচ্ছে একটু। তখন বলতেছে, তুমি কি জানো তোমার যেই মুনিব প্রসব বেদনা যার উঠেছে, তার পেটের মধ্যে যেই
সন্তানটা আছে, ওটা হচ্ছে মেয়ে সন্তান, এবং ওই মেয়েটা এমন একটা মেয়ে হবে দুনিয়াতে আসার পর 100 জন যুবকের চরিত্র নষ্ট করবে। তুমি কি জানো এটা? এই কথা যখন বলছে, বলার পর কি এমন হবে যে 100 জনের চরিত্র নষ্ট করবে, তখন ওর মাথার মধ্যে রাগ হয়ে গেছে, না এমন কন্যা সন্তান দুনিয়াতে আসতে পারে না, কি করব, আমি একে হত্যা করব। পিছনে করে ছুরি নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর ওই যে মুনিফ শুয়ে আছে, যাওয়ার পরে দেখে কি বাচ্চা ডেলিভারি হয়েছে, দুনিয়াতে আসছে আগুন ছাড়াই। তখন ওই বাচ্চাটা শোয়ানো দেখে ওই ছোট বাচ্চার বুকে একেবারে পেট বরাবর ছুরি চালায় দিছে, একেবারে পেট কেটে গেছে। ভয়ে ছোট্ট মানুষ, 12-13 বছর বয়স, দৌড়ে পালাচ্ছে। দৌড়াতে দৌড়াতে এমন জায়গায় চলে গেছে, আর পিছনে যায় না, শুধু যাচ্ছেই যাচ্ছে, অন্য এক দেশে চলে গেছে। অন্য দেশে যাওয়ার পর ওইখানেই থাকতে আরম্ভ করছে, বড় হয়ে গেছে, টাকা পয়সার মালিক হয়েছে, অনেক সম্পদের মালিক হয়ে গেছে, ধনী হয়ে গেছে, বড় হয়ে গেছে। অনেক বছর পর বাড়িতে চিঠি পাঠাইছে মা বাবার কাছে, যে বাবা আমি তো অনেক টাকা পয়সার মালিক, এই যে টাকা পাঠাচ্ছি, এই টাকা দিয়ে তুমি আমার বাড়িতে বিল্ডিং করো। বাড়িতে বিল্ডিং করছে, অনেক টাকা পয়সার মালিক হয়ে গেছে। তখন বলছে ঠিক আছে, অনেক দিন যাবত বাহিরে, আমি এখন বাড়িতে আসতে চাই, কি করো, আমার জন্য সুন্দরী একটা মেয়ে দেখো। এই জামানার মধ্যে, এলাকার মধ্যে সবচেয়ে সুন্দরী যেই মেয়ে, সুন্দরী মেয়ে আমি বিবাহ করতে চাই। আমার রাজপ্রাসাদ আছে, ওই রাজপ্রাসাদ, ওই বিল্ডিং এর মধ্যে আমি তাকে রাখতে চাই। বলছে ঠিক আছে। সন্তান অনেক দিন আগে চলে গেছে, তার জন্য এলাকার মধ্যে সুন্দরী একটা মেয়ে পাওয়া গেছে, বিবাহ ঠিক করছে। ঠিক করার পর ওখান থেকে চলে আসছে, ধুমধাম করে বিবাহ হয়েছে। বিবাহের এক পর্যায়ে বাসর করে গেছে, যাওয়ার পরে ওই যে স্বামী তার স্ত্রীর পেটে দেখে যে অনেক বড় কাটার দাগ, আঘাত। বাবাজি একটু মনোযোগ দিয়ে শুনবেন কথাগুলো, বোঝানোর জন্য বলতেছি উদাহরণস্বরূপ। এবার ওই যুবকটা কি করলেন, তার স্ত্রীকে বলতেছে, আমার পানের বিবি, তোমার পেটের মধ্যে যে বিশাল বড় কাটা দাগ দেখতেছি, তোমার কি কোনো অ্যাক্সিডেন্ট হয়েছিল নাকি, কোনো দুর্ঘটনার শিকার তুমি হয়েছো নাকি, তোমার পেটের মধ্যে এরকম কাটা দাগ কেন? এবার ওই যুবতী বলতেছে, আপনি যেহেতু আমার স্বামী হয়েই গেছেন, আপনার সঙ্গে আমি আর কোনো মিথ্যা কথা বলতে পারবো না, আর কোনো মিথ্যা বলবো না। ওগো স্বামী, আমি আপনাকে একটা সত্য কথা বলতে চাই। এই যে আমার পেটের মধ্যে যে কাটা দাগটা দেখতে পাচ্ছেন, আমার মায়ের মুখে আমি গল্প শুনেছি, এই কাটা দাগ আমার কোনো অ্যাক্সিডেন্টের কারণে হয় নাই, কোনো দুর্ঘটনার কারণে হয় নাই, কোনো রোগের কারণে আমার এই পেটের মধ্যে কাটা লাগে নাই। এই কাটা দাগটা হচ্ছে একটা ঘটনা আছে এর পিছনে। আমার মা আমাকে মাঝে মাঝে বলতো, আমি যখন দুনিয়ার জিন্দেগিতে সর্বপ্রথম আসলাম, ওই দিন দুনিয়াতে আসার পর আমাদের বাড়িতে একটা কাজের লোক ছিল, 12-13 বছর বয়স তার। আমি দুনিয়াতে আসার পর ওই কাজের ছেলেটা আমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছিল আমাকে মেরে ফেলবার জন্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমার হায়াত দিয়েছিলেন, যার কারণে আমার মা পেটটা সেলাই করে দিয়েছে, পরবর্তীতে আমি বেঁচে গিয়েছি। এই যে এটাই হচ্ছে এই পেটে কাটার কারণ। যুবক বলতে, তাই নাকি? তোমার পেটে একটা যুবক ছুরি দিয়ে আঘাত করেছিল মারার জন্য, কিন্তু তুমি মরে যাও নাই? বলছে হ্যাঁ স্বামী, একজন আমাকে এরকম আঘাত করেছিল, সে পালিয়ে গেছে, কিন্তু আমি মরি নাই, আল্লাহ আমার হায়াত দিয়েছিল তাই বেঁচে আছি। তখন ওই যুবকটা বলতেছে, তুমি কি জানো যেই যুবক তোমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছিল তোমাকে মেরে ফেলার জন্য, কি কারণে এটা করেছিল তুমি কি জানো? বলে না, তা তো আমি জানি না। তখন বলতেছে, তাহলে তুমি শুনে নাও, ওই যুবকটা এজন্য তোমার পেটের মধ্যে ছুরি দিয়ে আঘাত করেছিল তোমাকে মেরে ফেলার জন্য। ওই যুবক জানতো এই তুমি 100 যুবকের চরিত্র নষ্ট করবে। কথা কি সত্য? বলতেছে হ্যাঁ স্বামী, আমি লুকাবো না, আসলে আমি এরকম 100 যুবকের চরিত্র আমি নষ্ট করেছি, জিনা করেছি। তখন বলতেছে, তাহলে তুমি যেহেতু আমার বিবি, তোমাকে আমি মারবো না, তবে ওই যে আল্লাহর এক ওলি যে আমাকে বলছিল 100 যুবকের জীবন নষ্ট করবে, ধ্বংস করবে, উনি আমাকে আরো একটা কথা বলেছিল, তোমার মৃত্যু হবে সামান্য একটা মাকড়সার কাছে, মাকড়সার মধ্য দিয়ে, মাকড়সার কারণে তোমার মৃত্যু হবে। এটা তোমাকে আজকে জানাই দিলাম। তুমি যেহেতু আমার স্ত্রী, তোমার পর আমার কোনো রাগ নাই, তুমি যা করছো আমি এটা দেখতেছি আসলে সত্য কিনা। তখন বলতেছে ঠিক আছে। স্ত্রী বলতেছে, স্বামী আপনি হচ্ছে এলাকার মধ্যে সবচেয়ে ধনী ব্যক্তি, আপনার টাকা পয়সার অভাব নাই, লক্ষ লক্ষ টাকার মালিক আপনি,
আমি তো একটা ভুল করছি, তওবা করে ফিরে আসছি, আমি আর এই পাপ কাজের সঙ্গে জড়াবো না। আপনাকে বিবাহ করছি এজন্য, আপনি চাইলেই তো আমাকে বাঁচাইতে পারেন। একটু আমার জন্য একটু এমন একটা সিস্টেম করেন না যেখানে মাকড়সা প্রবেশ করতে পারবে না। ঠিক আছে, স্ত্রী তো বিল্ডিং এর চূড়ায় সুন্দর করে গ্লাস দিয়ে চারিকোনা ফিটিং করছে, যেখানে একটা পিপিলিকা ঢুকতে পারবে না, একটা সুই ঢুকতে পারবে না, এরকম করে একেবারে গ্লাস ফিটিং করে একেবারে বিল্ডিং এর ছাদে সুন্দর করে গ্লাস দিয়ে এরকম বানাইছে। বাবাজি একটু মনোযোগ দিয়ে শুনবেন। রাতের বেলা স্বামী স্ত্রী ঘরের মধ্যে ঘুমিয়ে আছে, ওই সময় স্বামী ঘুমাবে, সামনে তাকাচ্ছে, দেখো ওই যে একটা মাকড়সা দেখা যায়, ওই যে মাকড়সা দেখো, ওই যে মাকড়সা দেখা যায়। স্ত্রী রেগে গেছে, কি মাকড়সা দেখা যায়? এই সামান্য মাকড়সা আমার মৃত্যুর কারণ হবে? ছোটবেলায় কত মাকড়সা পাড়ায় মারলাম, আর এই মাকড়সার কারণে আমার মৃত্যু হবে? দেখিও লাঠি দিয়ে ওই মাকড়সাটা পাড়ছে নিচে, পাড়ার পর একেবারে পা দিয়ে পিষতেছে, তোর কারণে আমার মৃত্যু হবে। রেগে গেছে, রেগে মাকড়সাকে একেবারে পিষে ফেলছে, মেরে ফেলছে। তোর কারণে আমার মৃত্যু হবে, তোকেই মেরে ফেললাম। দেখা যায় মাকড়সার গায়ে একটা বিষ ছিল, ওই বিষটা তার শরীরের মধ্যে ঢুকে সে মৃত্যুবরণ করেছে কিছুদিনের মধ্যে। চিন্তা করে দেখেন, ছুরি দিয়ে আঘাত করলো, তারপরেও মৃত্যুবরণ করলো না, সামান্য একটা মাকড়সার কারণে তার মৃত্যু হলো। এটা যদিও কোরআন হাদিস, এটা হচ্ছে শিক্ষামূলক। কার মৃত্যু কোন জায়গা কখন হবে এটা স্বয়ং আল্লাহ তাআলা জানে। আপনাকে আঘাত করবে, পেট কেটে ফেলবে, তারপরে আপনার মৃত্যু হবে না। যদি আপনার মৃত্যু না থাকে, আপনার মৃত্যু যদি হয় উঠোনে এমনি কোনো কিছু না, এমনি একটু পড়ে গেছেন, পড়ে গিয়ে আপনার মৃত্যু হবে, হতে পারে না এরকম? এই যে মৃত্যুর কথা বললাম, এই মৃত্যুটা কত কষ্টদায়ক হবে জানেন কি আপনারা? মৃত্যুটা এত বেশি কষ্টদায়ক হবে, কিছু কিছু বান্দার জন্য মৃত্যুটা অনেক যন্ত্রণাদায়ক হবে, অনেক যন্ত্রণাদায়ক হবে। আবার অনেকের জন্য মৃত্যু অনেকটা সহজ হবে, অনেকটা ইহসানের সঙ্গে তাদের জান কবজ করা হবে। আপনারা অনেকেই জানেন পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই ইদ্রিস পয়গম্বর আল্লাহর একজন নবী ছিলেন। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম শখ করে মৃত্যুবরণ করেছিল। মানুষ মৃত্যু থেকে পালাইতে চায়, কিন্তু ইদ্রিস পয়গম্বর শখ করে মৃত্যুবরণ করেছিল। ইদ্রিস পয়গম্বর, তার কাছে একদিন আজরাইল আসলেন। আজরাইল আসার পর বলতেছে, পয়গম্বর ইদ্রিস, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আপনাকে আমার ভালো লাগে, আপনার সঙ্গে আমি দোস্ত বাঁধতে চাই। আছে না, নামের সাথে নামের মিল থাকলে দোস্ত বাঁধে, বন্ধুত্ব করে না এরকম? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম একজন নবী, তার কাছে আজরাইল আসছে, ইদ্রিস পয়গম্বরকে বলতেছে, আমি আপনার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, আপনাকে আমার ভাল লাগে। আজরাইল আসছে, আজরাইল মৃত্যুর ফেরেশতা। ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতেছে, না, আমি যার তার সঙ্গে বন্ধুত্ব করি না, আমি সবার সঙ্গে বন্ধুত্ব করি না, তবে তুমি আজরাইল আইছো আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাও, তবে আমার 3টা শর্ত আছে। বলেন তো কয়টা শর্ত? 3টা শর্ত আছে। এই 3টা শর্ত যদি পূরণ করো তাহলে আমি তোমার সঙ্গে বন্ধুত্ব করতে পারি। বলছে ঠিক আছে, 3টা শর্ত দিলা আল্লাহর কাছে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাছে, আল্লাহ, আমার তোমার ইদ্রিস পয়গম্বরকে ভাল লাগে, আমি তার সঙ্গে একটু বন্ধুত্ব করতে চাই, তবে আমার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না। 3টা শর্ত দিছে, 3টা শর্ত পূরণ করলে আমার সঙ্গে বন্ধুত্ব করবে। আল্লাহ, 3টা শর্তকে পূরণ করব? বলতে হ্যাঁ ঠিক আছে, করো। কি শর্ত? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে আসলেন, হ্যাঁ শর্ত কি বলো এবার? 3টা শর্ত পূরণ করব, তারপরে তোমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই। বললে, আমার প্রথম শর্ত হচ্ছে আমাকে মৃত্যুবরণ করাতে হবে, আমাকে মৃত্যু দিতে হবে, মেরে ফেলবা আবার আমাকে জীবিত করবা, মৃত্যুর যন্ত্রণা কেমন সেটা আমাকে একটু দেখাইতে হবে। বাবাজি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইদ্রিস পয়গম্বর যখন বলল মৃত্যুর যন্ত্রণা কেমন সেটা আমি একটু দেখতে চাই, অনুভব করতে চাই, আমাকে মারতে হবে আবার জীবিত করতে হবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে বলতেছে, ও রব্বি কারীম, তোমার ইদ্রিস পয়গম্বর আমার সঙ্গে বন্ধুত্ব করতে চাই, তবে 3টা শর্ত, তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে তাকে মৃত্যুর যন্ত্রণা কেমন, মৃত্যুটা কেমন সেটা তাকে দেখাইতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অনুমতি দিলেন, ঠিক আছে, তুমি তার রূহটা একটু বের করবা, আবার রূহটা ভিতরের মধ্যে ঢুকায় দিবা। ঠিক আছে, এবার ইদ্রিস পয়গম্বর রূহ কবজ করলেন, আবার তার দিলের মধ্যে রূহ দিয়ে দিলেন। এবার বলতেছে 1 নম্বর পূরণ হয়েছে, 2 নম্বর শর্ত, তুমি আমাকে একটু জাহান্নামটা দেখাইবা। ও আল্লাহ, আইছি তো ভালো জায়গায়, জাহান্নাম দেখতে চাই। আল্লাহ বলে, ঠিক আছে, দেখাও, জাহান্নামের মধ্যে ঢুকাও, আবার বের করো। ইদ্রিস পয়গম্বরকে জাহান্নামের মধ্যে ঢুকাইলেন, আবার বের করে নিয়ে আসলেন। বলে, ঠিক আছে, 2 নম্বর শর্ত পূরণ হয়েছে? হ্যাঁ হয়েছে। এবার 3 নম্বর শর্ত কি? 3 নম্বর শর্ত, জান্নাতটা দেখাও। আল্লাহর কাছে বলতেছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, আল্লাহ জান্নাত দেখতে চাই।
কি করব, যে ঢুকাও, বাইর করো। জান্নাতের মধ্যে ঢুকাইছে, আর বাইর হয় না, বলে টাটা, যাওগা। ইদ্রিস আলাইহিস সালাম বলে যাওগা, টাটা, আমি আর বের হচ্ছি না। কেন বের হচ্ছে না? মৃত্যু মানুষের একবারই হয়, জাহান্নামে মানুষ একবারই যায়। জান্নাতের মধ্যে আসছি, আর বের হবার না, জান্নাতের মধ্যে আছি, তুমি যাওগা। জান্নাত থেকে আর বের হলেন না, জান্নাতের মধ্যে রয়ে গেছেন। এই যে ইদ্রিস পয়গম্বর, মুফাসসিরগণ বলছে ইদ্রিস পয়গম্বর যে শখ করে মৃত্যুবরণ করছিল, শখের মৃত্যু, জানো ইদ্রিস পয়গম্বরের এই শখের মৃত্যুতে কতটা কষ্ট হয়েছিল জানো? বাবাজি একটু মনোযোগ দিয়ে শুনবেন। ইদ্রিস পয়গম্বর শখ করে মৃত্যুবরণ করেছিল। এই শখের মৃত্যুতে তার কেমন কষ্ট হয়েছিল জানেননি? একটা তাজা ছাগল, তার গায়ের তাজা চামড়া খোলার জন্য তাকে গাছের সঙ্গে লটকায় দেয়া হলো। তাজা ছাগলের গায়ের তাজা চামড়া আপনি খুলে ফেলবেন, এজন্য গাছের সঙ্গে লটকায় দিলেন। গাছের সঙ্গে লটকায় দেওয়ার পর তার গায়ের তাজা চামড়া আপনি খুলতে আরম্ভ করলেন। এক টান দিয়ে তার নাভি বরাবর নিয়ে আসলেন, দ্বিতীয় টানে তার গায়ের চামড়া গলা বরাবর নিয়ে আসলেন, তৃতীয় নম্বর টানে ওই তাজা ছাগলের গায়ের চামড়া একেবারে খুলে ফেললেন। তাজা ছাগলের গায়ের তাজা চামড়া খুলতে ওই তাজা ছাগলের যেমন কষ্ট হয়, ইদ্রিস পয়গম্বর শখ করে যে মৃত্যুবরণ করেছিল, ওই শখের মৃত্যুতে তাজা ছাগলের গায়ের তাজা চামড়া খোলার চাইতে লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট হয়েছিল। চিন্তা করছে? তাজা ছাগলের গায়ের তাজা চামড়া টেনে খুলতে তাজা ছাগলের যেমন কষ্ট হয়, শখের মৃত্যু ইদ্রিস পয়গম্বর, ইদ্রিস আলাইহিস সালামের তার চাইতে বেশি কষ্ট হয়েছিল। অথচ এই মৃত্যু থেকে আমরা পলায়ন করতেছি, মৃত্যু থেকে আমরা পলায়ন করতেছি, মৃত্যুকে আমরা বেমালুম ভুলে যাচ্ছি। মৃত্যু যে আমার আপনার হবে এটা একেবারে ভুলে যাচ্ছি। সম্মানিত বন্ধুগণ, মৃত্যু থেকে পালানোর কোনো সুযোগ নেই, মৃত্যু হবেই হবে। আমরা একেবারে ভুলে যাচ্ছি, আমরা ভাবতেছি যে মৃত্যু আমাদের হবে না। অথচ আপনি যেদিকে তাকাবেন সেদিকে শুধু মৃত্যু আর মৃত্যু। মানুষ মরছে, শুধু মরছে আর মরছে। রোড অ্যাক্সিডেন্টে যুবকের মৃত্যু হচ্ছে, ট্রেনের চাপায় যুবকের মৃত্যু হয়, লঞ্চ ডুবে যুবকের মৃত্যু হয়, কাজ করতেছে বিদেশে কর্মরত অবস্থায় যুবকের মৃত্যু হয়, হয় কি হয় না? সদা সর্বদাই তো মৃত্যু হচ্ছে। কেন তাহলে আমরা এই মৃত্যুটাকে বেমালুম ভুলে আসি? কেন ভুলে আসি? মৃত্যু থেকে আমরা দূরে সরে আসি, মৃত্যুকে আমরা কাছে ভাবতেছি না, মৃত্যুকে আমরা কাছে ভাবতেছি না। অথচ মৃত্যুটা কত কাছে জানেন? আপনি যদি মৃত্যুটাকে এতটা দূরে ভাবেন যে আগামীকাল আপনার মৃত্যু হতে পারে, বা আগামী জুমা, আপনি ভাবতেছেন যে আগামী জুমা পর্যন্ত হয়তো হায়াত পাবো, না, আপনি এমনটা ভাবতে পারবেন না। আসল নামাজ আমি পড়তে পারবো, মৃত্যুটা এত কাছে মনে করেন, তাও হলো না যে এই নামাজটাই শেষ করব, না এমনও হলো না এই যেখানে বসে আছি এখান থেকে দাঁড়াইতে পারবো, এর চাইতেও মৃত্যু কাছে। অর্থাৎ একেবারে আপনার একেবারে একেবারে কাছে। অথচ এই মৃত্যুটাকে আমরা ভুলে আসি। মৃত্যু ভুলে আমরা শুধু ক্ষমতা নিয়ে পড়ে আসি, মৃত্যু ভুলে আমরা শুধু টাকার পিছে পড়ে আসি, মৃত্যু ভুলে আমরা শুধু সম্পদের পিছে পড়ে আছি, সম্পদের মোহে আমরা সবাই মৃত্যুকে ভুলে আসি। অথচ মৃত্যু আমার আপনার হবেই হবে। মৃত্যু থেকে পালানো সম্ভব না, মৃত্যু থেকে রক্ষা পাওয়া সম্ভব না। মৃত্যু হচ্ছে একদম 100% সত্য, এটা হবেই হবে। যেখানেই যাই না কেন, যেভাবেই থাকি না কেন, মৃত্যু আমার আপনার কাছে আসবে। তাহলে মৃত্যু যেহেতু কাছে আসবে, মৃত্যুর আগেই তো আমাকে আপনাকে প্রস্তুতি গ্রহণ করতে হবে। ওই যে হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলছেন, আর দুনিয়া ও মাজরুয়াতুল আখিরা, এই দুনিয়াটা হচ্ছে আখিরাতের সম্বল উপার্জন করবার জায়গা। দুনিয়াটা আখিরাতের সম্বল উপার্জন করবার জায়গা। এই দুনিয়া থেকে আখিরাতের সম্বল যদি আমি আপনি উপার্জন করতে পারি, তাহলেই না মৃত্যুর পর আমার আপনার জন্য নাজাত হবে। এই যে এখন যদি আমার মৃত্যু হয়, আমাকে কবরে যখন নামাবে, নামানোর সঙ্গে সঙ্গে ফেরেশতা আসবে, আর কবরে আসবে কি আসবে না? আসার পর প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? আমি যদি আল্লাহর গোলামি দুনিয়াতে না করে যাই, মৃত্যুর পর রব্বি আল্লাহ, এটা কি বলতে পারবো? বলতে পারবো না। কিন্তু মৃত্যুর পর রব্বি আল্লাহ বলার জন্য আমাকে আপনাকে দুনিয়াতে আল্লাহর কাজ করার দরকার আছে না নাই? আল্লাহর কাজ করার দরকার। মৃত্যুর পর যে প্রথম প্রশ্ন করবে, মার রব্বুকা, তোমার রবকে? এই তোমার রবকে, এই প্রশ্নের উত্তর যদি আমি আপনি দিতে চাই মৃত্যুর পর, তাহলে দুনিয়াতে রবের দেখানো পথে
আমাকে আপনাকে চলতে হবে। রব যে আমাকে আপনাকে একটা গাইডলাইন হিসেবে কোরআন দিয়েছে, এই কোরআন মাফিক আমাকে আপনাকে চলতে হবে। কোরআনের মধ্যে সব দেওয়া আছে, কোরআনের মধ্যে যেটা আছে সেটা আপনাকে মানতে হবে। আপনার বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, আপনাকে মানতেই হবে। এটা আপনার ব্রেনের মধ্যে ঢুকাইতে হবে। আমার ব্রেনটা হয়তো একটু দুর্বল, যার কারণে এটা আমার বুঝে আসতেছে না, কিন্তু আল্লাহ যেহেতু বলছে এটা আমি মেনে নিলাম। কিন্তু দুনিয়াতে রবের দেখানো পথে আপনি নাই, মানুষের দেখানো পথে আপনি হাঁটতেছেন। মন গড়া, মনের মধ্যে যা বলতেছে ওটা করতেছেন। আর আপনি মৃত্যুর উপরে ভাবতেছেন পারবো, ওটার ব্যাপার নাকি, তিনটে মাত্র প্রশ্ন, মার রব্বুকা, ওমান নাবিয়ুকা, তোমার দিনুকা, তোমার দিনকে। তিনটে প্রশ্ন করবে, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, মাত্র তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্ন ব্যাপার হইলো নাকি, মুখস্থ করে যাব। একজনে বলছি যে মৃত্যুর পর কিন্তু আল্লাহ তাআলা প্রশ্ন করবে, তিনটা প্রশ্ন করবে, মৃত্যুর পরে প্রশ্ন করবে। উত্তর না দিতে পারলে কিন্তু কপালে দুঃখ হয়ে যাবে, তাই ব্যাপার হইলো নাকি। কত কিছু মনে রাখবো, মরার আগে শিখিয়ে নেবো, মনে রাখবো, প্রশ্ন করবো, উত্তর দেবো। ও মনে করছে দুনিয়াতে পরীক্ষার হলের মতো নকল করবো, মনে করছে নকল করব। মাস্টারের কাছে 1000 টাকা দিয়ে বলবো, হুজুর একটু সিস্টেম করেন, লেখাপড়া হারা বছর করি নেই। এটা মনে করছে যে মৃত্যুর পর ফেরেশতার কানে কানে যা কবে দিলেন 1000 নিয়ে, আমার তো সম্পদ কম নাই, দেবো আর কোয়া দিব, আমি আস্তে করে কোয়া দেবো। মার রব্বুকা, হ্যাঁ রব্বি আল্লাহ, দিন কি ইসলাম, আর নবীকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোয়া দেবো। কত হস্তা কথা। দুনিয়াতে রবের কাম না করে মৃত্যুর পর বাতান ফাটাবে, একবারে পাছার চামড়া তুলে ফেলবো ফেরেশতারা। একজন বলতেছে যে হুজুর আসেন একটা কথা কই। কি কথা? আমার একটা জিনিস মনে হয়। কি মনে হয় আপনার? ওই যে কবর দেখতেছেন। কই হ্যাঁ দেখতেছি তো। বলে এটা আমার এলাকার কবর। হ্যাঁ ভালো কথা, তোমার এলাকার কবর। হুজুর মজার কথা হইলো, আমার মনে হয় কি জানেন, আমার ওই কবরে যারা হয় সুদখোর, ঘুষখোর, আরো আছে না আবি যাবি এদিক সেদিক, কখন ফেরেশতারা মাইরে মজা পায়। কি কারণে মজা পায়, কি কারণে? ক্ষেতের শহরের মধ্যে না, বোঝেন না, শহরের মধ্যে বাইরে চিকুর পারে, বাইরের লোক কেউ শোনে না, বাইরে একবার চামড়া টামড়া দিলে হেলায়, কারণ ক্ষেতের মধ্যে যে কবরস্থান, চিন্তা করে দেখছেন? যতই বাইরে চিল্লে কামানোর বাপ মতো টের পায় না, কারণ ফাঁকা জায়গা কবর, তো বাইরে মজা পায় ফেরেশতারা। দুনিয়াতে যারা রবের দেখানো পথে চলতেছি না আমরা, অথচ চিন্তা করতেছি মৃত্যুর পর রব্বি আল্লাহ এটা বলতে পারবো, দুনিয়া থেকে মুখস্থ করে যাব, ওখানে যা বলবো, তারা ভুলের মধ্যে আছি। রবের দেখানো পথে আমাকে আপনাকে চলতে হবে। রবের দেখানো পথে যদি আমি আপনি চলি, তাহলেই না মৃত্যুর পর ওই প্রশ্ন, আপনি যদি আরবি পড়া নাও জানেন, আপনি কোরআন জানেন না, আরবি জানেন না, তারপরে আপনি পারবেন, কারণ আপনি দুনিয়াতে রবের দেখানো পথে চলেছেন, কোরআন অনুযায়ী আপনি আপনার জীবন পরিচালনা করেছেন, যার কারণে আপনি ওখানে পারবেন। যখন আপনার দিন সম্পর্কে প্রশ্ন করা হবে, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, এই যে কোরআনুল কারীমের মধ্যে বলা হয়েছে ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আপনি এটা তো বিশ্বাস করতেছেন না। আপনি বলতেছেন যে ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার উৎসব সবার, এটা বলতেছেন। অথচ আল্লাহর কাছে ইসলাম বাদে অন্য কোনো ধর্মই নাই। অথচ আপনি ধর্ম যার যার উৎসব সবার, মুসলমান হিন্দু ভাই ভাই একসাথে পুজোয় যাই বলতেছেন, হিন্দু মুসলিম ভাই ভাই চল একসাথে পুজোয় যাই। অথচ একটা হিন্দু মুসলমানদের ঈদে আসে না, আসে কি? অথচ আপনি মুসলমানের ঘরের সন্তান হয় হিন্দুদের নাড়ু খাইতেছেন, তো ভালোই মজা। আমার গিন্নি বানাইছিল স্বাদ না, হিন্দুদের ওদেরটা মজা হয় না, কি জিনিস দেয়। আপনার বাড়িতে বউ বানায় দিছে, তো বলতেছে না নাড়ু তুমি বানাইতে পারো না। আমার ওই গণেশদার বাড়িতে গেছিলাম, যে নাড়ু দিয়েছিল, যে স্বাদ লাগলো। আপনি মুসলমান হয় হিন্দু বন্ধু তার বাড়িতে যাচ্ছেন, তার দেওয়া নাড়ু খাচ্ছেন, অথচ একটা হিন্দু মুসলমানদের বাড়িতে আসে না, পায়াস তো দূরের কথা, মুড়ি পর্যন্ত খায় না। বন্ধুত্ব মুখে মুখে, ওদের কেমন আছেন, কিন্তু আপনি বলবেন যে চলেন যাই, বাড়িতে যাই। বলছেন একদিন একটা হিন্দুকে আপনি আপনার বাড়িতে পর্যন্ত উঠাইতে পারবেন না, আর আপনি মুসলমান হয়ে হিন্দুর বাড়িতে যে আপনি ঘুম পাড়তেছেন। অথচ সকাল বিকাল ওম নমো 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 করতেছে, মনে যা খাইতেছেন, লজ্জাই নাই। আর আপনি ভাবতেছেন মৃত্যুর পর বলবো আমার দিন ইসলাম, অত হস্তা কথা। কি দুনিয়ার পরীক্ষার হল পাইছে?
একবারে বাটাম ফাটায় ফেলবে ওই জায়গায় যাওয়ার পর। আবার সর্বশেষ যেটা 3 নম্বর প্রশ্ন করবে, তোমার নবীকে আপনি ভাবতেছেন না, বলে দেবো এ তো জানি, দুনিয়া তো কত শুনছে, হুজুররা কইছে, ওয়াজে কইছে না, ওয়াজে হুজুররা কইছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী, আমরা ওই নবীর উম্মত, কয়া দেবো। মুখস্থ জিনিস তাই যদি করবেন না পারি, তাহলে আর হারা জীবন করলেন কি? মৃত্যুর পর কি মুখস্থ জিনিস চলবে? সম্ভব না। আপনি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথে যদি আপনি না চলেন, তার জীবনী অনুকরণ না করেন, তাহলে আপনি ওটা বলতে পারবেন না। ওখানে মৃত্যুর পর আপনি বলতে পারবেন না যে আমার নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটা বলতে পারবেন না, আপনার মুখ আসবে না ওটা। মৃত্যুর পর কিয়ামতে কিছু কিছু বান্দা দুনিয়াতে যেরকম করছে এরকম করতে চাইবে। দুনিয়াতে বাটপারি করছে, মিথ্যা কথা বলছে, চিন্তা করবে হাসরের মাঠে দেখি মিথ্যা কথা বলা যায় কিনা। যদি ছাড় পাওয়া যায়, বাটপারি যে করে সব জায়গায় করে, করে কি করে না? কিছু কিছু মানুষ আছে দেখবেন মসজিদেও বাটপারি করে, করে না? মাইন্ড করেন না, সবাই কিন্তু না। ধরেন একটা ফ্যান কিনতে গেছেন, বলতেছে বাড়ির জন্য 1200 লাগছে, একজন আনছে 1200, আপনি জানেন। যাওয়ার পরে বলতেছেন, বন্ধুর দোকানে গেছেন যে ভাই মসজিদের জন্য একটা ফ্যান লাগবে, দেন কয় টাকা? ওই একই ফ্যান বলতেছে ভাই মসজিদের জিনিস এনে কি আর লাভ করা যায়, যে 1300 দেয়, অথচ কিনছে কিন্তু 1200 দিয়ে, 1300টা বসে আছে। বাটপারি যারা করে সব জায়গায় করে। ওইরকম ওই বান্দাগুলি কিয়ামতে হাসরের ময়দানে যায়, ওরকম দেখি একটু বাটপারি করা যায় কিনা, মিথ্যে বলে ছাড়টার পাওয়া যায় কিনা। আল্লাহ বলবে তুই তো নামাজ পড়ছ নাই, আমল নামা দিবে, আমল নামা দেখে বলবে যে কিছুই তো নাই। বলবে না, কি কও, ফেরেশতারা ভুল করছে, আমি নামাজ পড়ি নাই, আসলাম নামাজি। আমি আসলাম একবার আল্লাহ, আমি নামাজি আসলাম না, মানে ফেরেশতারা ভুল করছে, তোলে নাই, তুলতে ভুল করছে। তখন আল্লাহ তাআলা ঠিক আছে, তাই নাকি, ফেরেশতারা ভুল করছে, ঠিক আছে, তাই দুনিয়াতে যে নামাজ পড়তে একটু পড়ে দেখা। বলেন তো, নামাজ পড়ার অভ্যেস থাকলে সে না পড়তে পারবে? যে নামাজই পড়ে না, পরে পড়ে দেয় দেখি। নামাজ পড়ে নিয়ে বাটপারি করতে যাবে, বলছে আমি দুনিয়াতে পড়ছি, ফেরেশতারা ভুল করছে, পড়ে দেখা। আমি পরিবার লেবে মাজা বেহা হয় না, খারাপ হয় স্টিল, যতই হেলতে চায়, মানে ওর পড়ে যাবে চায়, কিন্তু মাজা বাগা হয় না। তখন বলতেছি যে আল্লাহ আসলে ভুল হয়ে গেছে, মাফ করে দাও, নামাজটা পড়ি নি, রোজা ঠিকই রাখছি। একের পর এক অজুহাত দেখাইতে চাইবে, কিন্তু কোনোটাই কাজ হবে না। শুধু মিথ্যা বলতেই চাইবে, বলতে বলতে এমন পর্যায়ে যাবে দেখবো লিমিট ক্রস করছে, আল্লাহ তাআলা মোহে তালা মেরে দিব। মোহর ইয়াসিনের মধ্যে আছে, মোহে তখন তালা মেরে দেবে। তো বাটপারি করতে তো তারা তো দেখাচ্ছে বাটপারি করতো, মোহে তালা মেরে কয় হাম কম, তখন তার মুখ বন্ধ, হয়তো বাটপারি মিথ্যে তো মুখ দেই বলে, তখন আর কি করবে, আর কিছু করার নাই। তখন হাত, 2 হাত কথা বলতে থাকবে যে আল্লাহ চুরি করছে, হাত বলবে কথা, চুরি করছে। ও খালি আকরে দেহা ছাড়া উপায় নেই, কোন তো ক্ষমতা নেই, কারণ এই যে মাইরে দিছে তাহলে একটা চাইনা, তাহলে একটা মাইরে দিব, তখন খালি আকরে টাকায় আছে, হাত বলবে চুরি করছে। ঠিক আছে, রাতের বেলা ভোট কিনতে টাকা দিয়ে, হয় নাই মনে হয় বাংলাদেশে ভোট কিনা হয় নাই, যে নির্বাচন গেল ভোট কিনা হয় নাই, মাথায় নষ্ট মামা, 50 টাকায় ভোট কিনা হয়েছে। বলবো 50 টাকায় রাইতে কিনছিল, ঠিক আছে। আর কি করছে, ওই যে গরু চুরি করছে, অমকে রাস্তার বালু খাইছে, পায়খানা খাইছে, রডের জায়গায় বাস ঢুকেছে, সব ধন কবির লিখবো, মাথায় নষ্ট। কি রে, মুখ তালা মারি দিল, ভাবলাম ছিটারি করে একটু নাজাত পাবো, কিন্তু হাতি নে কথা করে, তখন বেকায়দায় করে দেবে। ওই সময় আল্লাহ রাব্বুল আলামিন ছাড় দেয়, ছেড়ে দেয় না। সম্মানিত বন্ধুগণ, এজন্য মৃত্যুর জন্য আমাকে আপনাকে প্রস্তুত থাকতে হবে সদা সর্বদা। যদি আপনি মৃত্যুর জন্য প্রস্তুত থাকতে পারি, মৃত্যুর পর ওই যে 3টা প্রশ্ন করবে, তোমার রবকে, আমরা বলতে পারবো আল্লাহ, দিন কি ইসলাম, নবীকে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যখন এই 3টা প্রশ্ন উত্তর আমি আপনি দিয়ে দিতে পারবো, আমার জন্য জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। সম্মানিত বন্ধুগণ, যে কথাগুলো বললাম, আল্লাহ রাব্বুল আলামিন আমি সহ আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। আমরা সকলে বলে আমিন।